বোনস আছে, মানে ইয়ার ছাড়া, ইয়ার অসিকলস, যে ইয়ার তিনটা অসিকলস আছে, মেডিয়া, সিনথেস, স্ট্যাপিস, এই তিনটা ছাড়া টোটাল 22 অসিকলস মানে বোনস আছে। ক্রেনিয়াল বোন। এই স্কালের বোন গুলোকে দুই ভাগে ভাগ করা হয় মেইনলি, একটা হচ্ছে ক্রেনিয়াল বোন, আর একটা হচ্ছে তোমার ফেসিয়াল বোন। ক্রেনিয়াল স্কেলেটন এবং ফেসিয়াল স্কেলেটন। ক্রেনিয়াল স্কেলেটনে হচ্ছে তোমার টোটাল 8টা বোন আছে, ঠিক আছে। 8টা বোনের মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে পেয়ার্ড বোন, মানে জোড়ায় জোড়ায় থাকবে, টেম্পোরাল আর একটা হচ্ছে প্যারাইটাল। টেম্পোরাল এন্ড প্যারাইটাল হচ্ছে পেয়ার্ড বোন, আর আনপেয়ার্ড বোন হচ্ছে ক্রেনিয়াল স্কেলেটনের মধ্যে হচ্ছে ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পেনয়েড এবং ইথময়েড, এগুলো হচ্ছে আনপেয়ার্ড বোন। তাহলে পেয়ার্ড হচ্ছে দুইটা, প্যারাইটাল এবং টেম্পোরাল। আর ফেসিয়াল স্কেলেটনের মধ্যে হচ্ছে টোটাল 14টা বোনস আছে ফেসিয়াল স্কেলেটনের মধ্যে। এই 14টা বোনস এর মধ্যে শুধুমাত্র দুইটা আনপেয়ার্ড, আর বাকি সবই পেয়ার্ড বোন থাকবে ফেসিয়াল স্কেলেটন। আনপেয়ার্ড বোন হচ্ছে মেন্ডিবল এবং বোমার। মেন্ডিবল এবং বোমার হচ্ছে আনপেয়ার্ড, বাকি সবগুলো হচ্ছে পেয়ার্ড বোন। তাহলে এই যে স্কালের মেইন ফাংশনটা হচ্ছে কি? স্কালের ফাংশন হচ্ছে এটা মেইনলি ব্রেনকে প্রোটেকশন করবে। ব্রেন এবং যে স্পাইনাল, ব্রেন এবং মেনিনজেস আছে, ব্রেনের যে কাভারিং, এই ব্রেন এবং মেনিনজেস কে কি করবে? প্রোটেকশন করবে। এবং হচ্ছে এটা হচ্ছে তোমার স্পেশাল যে অর্গান গুলো আছে, স্পেশাল যে সেন্স গুলা, হচ্ছে হিয়ারিং, ইকুইলিব্রিয়াম, স্মেল, টেস্ট, সবগুলো সেন্টার কিন্তু আলটিমেটলি ব্রেনে, সব সেন্টার, এগুলো সবগুলোকে প্রোটেকশন করবে। তারপর হচ্ছে এয়ার এবং ফুড প্যাসেজ হিসেবে কাজ করবে, ফুড প্যাসেজের ওপেনিং হিসেবে। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টিকেশনে হেল্প করবে, টিথ এবং জ এগুলা। তাহলে আমাদের যেখান থেকে যেগুলা মেইনলি ধরে, স্কালটা ধরলে স্কালের বিভিন্ন পয়েন্ট গুলার নাম, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে মানে ফোরামেন গুলা, ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করবে, এন্ট্রি করবে কি, এক্সিট করবে কি, ইনভেরিয়েবলি সবাইকে তো ভাইবেতে ধরবে। সেটা আমরা আজকে ক্লাসে যদি পারি পড়বো, নাহলে নেক্সট ক্লাসে পড়বো ফোরামেন গুলো। আজকে আমরা জাস্ট বেস অফ দ্য স্কাল এবং ক্রেনিয়াল বল্ট এগুলো সম্পর্কে একটু আবার ওভারভিউ, এগুলো তোমরা আগে একবার পড়ছো, আগে অনেক ডিটেলস করানো হয়েছে, এখন জাস্ট একটু ওভারভিউ দিব। এখানে যে স্কালের অনেকগুলো জয়েন্ট আছে, ম্যাক্সিমাম জয়েন্ট গুলাকে তোমার কি বলা হয়? সুচার বলা হয়, সুচার, ঠিক আছে। ম্যাক্সিমাম জয়েন্ট গুলো হচ্ছে সুচার, আর কিছু আছে সানিভিয়াল জয়েন্ট। স্কালের মধ্যে যে কয়টা জয়েন্ট আছে সবগুলাই ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি হচ্ছে সুচার। তার দুই একটা হচ্ছে তোমার সানিভিয়াল জয়েন্ট আছে। সানিভিয়াল জয়েন্ট মধ্যে কি তোমার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, আর একটা হচ্ছে তোমার অসিকলস এর মধ্যে যে জয়েন্ট গুলো হয়, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এগুলোর মধ্যে যে দুইটা ইনকিউমেরুলার জয়েন্ট। তারপর হচ্ছে তোমার এই জয়েন্ট গুলো হচ্ছে, আর হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, বাকি সব তোমার সুচার জয়েন্ট। এখন হচ্ছে এখানে জিজ্ঞেস করবে টেম্পোরোম্যান্ডিবুলার, আর হচ্ছে ভাইবা যখন জিজ্ঞেস করে স্যার ইনফিরিয়র, আমরা আগে বলছি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এবং ইনফিরিয়র জয়েন্ট, এগুলো হচ্ছে ইনকমপ্লিটলি ডিভাইডেড সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। ইনকমপ্লিটলি মানে ওই ক্যাভিটিটা ইনকমপ্লিটলি ডিভাইডেড থাকে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এবং ইনফিরিয়র জয়েন্ট। এগুলো তোমাদের হিস্টোরিক্যাল ডিটেলস পড়াবে, এগুলো স্যার জিজ্ঞেস করে সাইড কোশ্চেন হিসেবে। তাহলে আবার সুচার হচ্ছে টোটাল 5 টাইপস অফ সুচার আছে, ঠিক আছে, 5 ধরনের সুচার আছে। সবচেয়ে বেশি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে প্লেন সুচার, ঠিক আছে। প্লেন সুচারটা হচ্ছে কিরকম, এখানে আমি ছবি দেওয়া আছে দেখো, উপরটা হচ্ছে কি প্লেন সুচার। এরপরে কিছু আছে স্যারাইটিস সুচার, কিছু হচ্ছে ডেন্টিকুলেট সুচার, কিছু স্কোয়ামাস সুচার, আর কিছু হচ্ছে সিন্ডেস সিন্ডেস সিন্ডাইলেসিস, ঠিক আছে। এগুলোর এক্সাম্পল গুলো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে। ভাইভাতে মেইনলি হচ্ছে স্যারাইটেড, ডেন্টিকুলেট, এই দুইটা সুচারই জিজ্ঞেস করে। স্যারাইটেড সুচার হচ্ছে কোনগুলো? করোনাল এবং স্যাজাইটাল সুচার। করোনাল সুচার এবং স্যাজাইটাল সুচার, এগুলো হচ্ছে তোমার স্যারাইটেড সুচার। করোনাল এবং স্যাজাইটাল সুচার আমরা একটু পরে দেখাচ্ছি, বোনসে দেখাবো। করোনাল এবং স্যাজাইটাল হচ্ছে স্যারাইটেড, আর ডেন্টিকুলেট যেটা, সেটা হচ্ছে কি ল্যাম্বার্ট সুচার। ল্যাম্বার্ট সুচার মানে অক্সিপিটাল বোন এবং প্যারাটাল বোনের মধ্যে যে সুচারটা, ওটা তো হচ্ছে ল্যাম্বার্ট সুচার, ঠিক আছে না। ওই আর স্যাজাইটাল মানে কি? স্যাজাইটাল মানে হচ্ছে দুইটা প্যারাটাল বোনস এর মাঝখানে যে সুচার, হ্যাঁ, স্যাজাইটাল সুচার। এটা হচ্ছে, আর করোনাল হচ্ছে স্যাজাইটাল এবং করোনাল হচ্ছে তাহলে স্যাজাইটাল সুচার। আর ল্যাম্বার্ট সুচার যেটা মানে অক্সিপিটাল এবং প্যারাটাল সুচার, সেটা হচ্ছে তোমার ডেন্টিকুলার টাইপ অফ সুচার। আর হচ্ছে টেম্পোরাল সুচার, এগুলো লেস ইম্পর্টেন্স, কমাস সুচার।
তারপর হচ্ছে রস্টাম অফ দ্য স্পেনয়েড এবং পোমার, এগুলোর মধ্যে হচ্ছে সিনডাইলাইসিস সুচার, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্সিমাম সুচার হচ্ছে প্লেন টাইপ সুচার, স্যার শিশু দুইটা, করোনাল এবং স্যাজাইডাল হচ্ছে তোমার স্যার সুচার, ডেন্টিকুলারটা হচ্ছে ল্যাম্বার সুচার। এই এইগুলো হচ্ছে মেইনলি মনে রাখতে হবে, এগুলো জিজ্ঞেস করে। তাহলে বেস অফ দ্য স্কালের ওসিফিকেশনটা জিজ্ঞেস করে, মেইনলি ওসিফাইস হচ্ছে এটা কার্টিলেজ থেকে। আর বল্ট, কিন্তু বল্ট যেটা বল্ট এটা হচ্ছে মেমব্রেন থেকে, ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন। তাহলে বেস অফ দ্য স্কালের মেইন ওসিফিকেশন হচ্ছে তোমার কার্টিলেজ থেকে, আর বল্টটা হচ্ছে তোমার মেনিনজেস থেকে, মেমব্রেন থেকে ওসিফিকেশন করবে। আর এখানে আর তেমন কিছু লাগবে না, এখানে কতগুলো নিউমেটিক বোন থাকে, মেইনলি হচ্ছে ইয়ার সাইনাস থাকে, যেগুলো স্কালকে লাইটেনিং করে, রেজোনেন্স অফ দ্য ভয়েস করে, এগুলো আমরা আরো ডিটেইলস করবো ইয়ার সাইনাস গুলা। আর এখানে কতগুলা ইমেশারি বা বেইন পাস করার জন্য ইমেশারি বেইন থাকে, আর ম্যাক্সিমাম তো বললাম সুচার দিয়ে সেগুলা ইউনাইটেড থাকে। এখন হচ্ছে আমরা যে বেস অফ দ্য স্কাল বা স্কাল যে স্টাডি করবো, স্কালটাকে সামনের দিকে দেখলে বা যদি আমরা উপর থেকে দেখি তখন সেটাকে বলা হচ্ছে নর্মা ভার্টিক্যালিস। এই জাস্ট টার্মগুলো একটু লাগবে, নর্মা ভার্টিক্যালিস। নর্মা মানে হচ্ছে ভার্টিক্যাল মানে হচ্ছে আমরা উপর থেকে দেখতেছি, আর নর্মা ফ্রন্টালিস দ্যাট মিন্স আমরা ফ্রন্ট সামনে থেকে দেখতেছি, সামনে থেকে স্কালটাকে দেখলে যেরকম দেখাবে সেটা হচ্ছে নর্মা ফ্রন্টালিস এই টার্মটা। আর বেজালিস মানে হচ্ছে তোমার নিচ থেকে আমরা দেখবো, বিলু, ভিউ ফ্রম দ্য বিলু, নিচ থেকে যেটা দেখলে বেজালিস। আর অক্সিপিটালিস হচ্ছে তোমার আমরা পিছন থেকে যদি আমরা স্কালকে স্টাডি করি, যে যে পয়েন্ট গুলো দেখা যাবে ওটা হচ্ছে নর্মা অক্সিপিটালিস, নাম থেকে সবগুলো মিল আছে। আর নর্মাল ল্যাটারালিস হচ্ছে তোমার আমরা যদি দুই সাইড থেকে দেখি, ঠিক আছে, ওইটা হচ্ছে নর্মাল ল্যাটারালিস। জাস্ট এই টার্ম গুলো জিজ্ঞেস করলে তো বলতে পারো, ফ্রন্টালিস, নর্মাল ফ্রন্টালিস মানে আমরা কোন সাইড থেকে দেখতেছি, নর্মাল বেসালিস, ঠিক আছে, অক্সিপিটালিস, ল্যাটারালিস, এগুলো মানে জাস্ট টার্ম গুলো, এগুলো করার তেমন কিছু নেই, নাম থেকে বুঝতে পারবো। আর আমরা যদি স্কাল থেকে স্টাডি করতে চাই তাহলে আমরা বল্ট অফ দ্য স্কাল এবং বেস অফ দ্য স্কাল দুইটা বড় টার্মে সেটাকে আমরা কি ভাগ করতে পারি। কত বুঝে যাচ্ছে? জি স্যার। তোমরা কি নিছো স্কাল নিছো, সাথে আছে সাথে স্কাল? ছবি দেখা যাচ্ছে না এখন, না? তাহলে উপর থেকে দেখলে কিরকম, সাইড থেকে দেখলে কিরকম, এগুলো তো তোমরা তোমাদের সাথে আছে, বস জাস্ট নিবা। ল্যাটারালিস কিরকম, নেজালিসটা কিরকম, হুম, হচ্ছে অক্সিপিটালিসটা কিরকম, তারপর হচ্ছে ফ্রন্টালিসটা কিরকম। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে তাহলে অ্যানাটমিক্যাল পজিশন, এটা অনেক সময় অ্যানাটমিক্যাল পজিশন খুব রেয়ারলি জিজ্ঞেস হয়, এটার অ্যানাটমিক্যাল পজিশন, কারণ হচ্ছে এটা মোটামুটি সবাই ধরতেই পারে। তবু একটু জানার জন্য, অরবিটাল ক্যাভিটিস গুলো কি সামনের দিকে থাকবে, অরবিটাল ক্যাভিটিস ডিরেক্টেড ফরওয়ার্ড। তারপর হচ্ছে তোমার এখানে দুইটা লাইন থাকে, সবচেয়ে ওই ফ্র্যাঙ্কফুট লাইন যেটা, এদের সম্পর্কে জিজ্ঞেস করে। ফ্র্যাঙ্কফুট লাইন কি জিনিস, এটা সবাইকে জিজ্ঞেস করে না, যারা ভালো ভালো তাকে জিজ্ঞেস করতে পারে ফ্র্যাঙ্কফুট লাইন কি জিনিস, হোয়াট ইজ দ্য ফ্র্যাঙ্কফুট লাইন। লোয়ার মার্জিন অফ দ্য অরবিট মানে ইনফরবিটাল মার্জিন, এবং আপার মার্জিন অফ দ্য এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার্স, আর যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটার্স সেটা আপার মার্জিন এবং লোয়ার মার্জিন অফ দ্য অরবিট ইনফরবিটাল মার্জিন, এই দুটার মাঝখান দিয়ে যে হরিজন্টাল একটা লাইন আমরা কল্পনা করছি, এখানে ছবিতে যেটা রেড কালার দেখাচ্ছে ওইটা হচ্ছে ফ্র্যাঙ্কফুটস লাইন। আমি আবার দেখাচ্ছি।
দুইটা লাইন মানে ইয়া করা হয়, একটা হচ্ছে এন্টিরিয়র ট্রান্সভার্স লাইন, একটা হচ্ছে পোস্টেরিয়র ট্রান্সভার্স লাইন। এন্টিরিয়র ট্রান্সভার্স এটা হচ্ছে তোমার মানে হার্ড প্যালেট, এটাই তো হার্ড প্যালেট, ঠিক আছে। যে হার্ড প্যালেটের পোস্টেরিয়র মার্জিন বরাবর যে একটা লাইন মানে কল্পনা করা হয়েছে, ইমাজিনারি লাইন, সেটা হচ্ছে এন্টিরিয়র ট্রান্সভার্স লাইন। আর হচ্ছে পোস্টেরিয়র ট্রান্সভার্স লাইন হচ্ছে যে ফোরামেনের ম্যাগনাম আছে না, এটা ফোরামেনের একদম সামনের দিকে এই দুইটা লাইন, ঠিক আছে, এটা হচ্ছে পোস্টেরিয়র ট্রান্সভার্স লাইন। এই দুইটা লাইন দিয়ে মেইনলি নরমাল ভেসালিস কে এন্টেরিয়র পার্ট, মিডল পার্ট, পোস্টেরিয়র পার্ট তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এন্টেরিয়র পার্টে এখানে কি থাকতেছে, হার্ড প্লেট থাকতেছে, ঠিক আছে, হার্ড প্লেট এবং অ্যালভিওলার অ্যালভিওলার আর্চ এগুলো থাকতেছে। তাহলে হার্ড প্লেট কিভাবে ফর্মেশন হয় এগুলো আমরা ডিটেলস মানে বাকি ক্লাসগুলোতে হার্ড প্লেট যখন পড়াবো এখন এগুলো আমরা তখন পড়বো, এখন আসলে এত বেশি দরকার নাই। তাহলে এখন হচ্ছে এন্টেরিয়র পার্টে এখন কি থাকে মেইনলি হচ্ছে দেখো একটু সামনের দিকে একদম এই যে তোমার আছে প্রিমোলার মোলার আছে, ইনসিসিভ নিচে যে একটা ফোরামেন আছে, ইনসিসিভ ফোরামেন বা ক্যানেল, এটা অনেক সময় আইডেন্টিফাই করতে বলে, খুব লেস ইম্পর্টেন্ট, তেমন একটা কাউকে জিজ্ঞেস করতে দেখি নাই। এই যে ইনসিসিভ ফোরামেন আমি যেটা দেখাচ্ছি একদম ইনসিসিভ নিচের দিকে ইনসিসিভ ফোরামেন। তাহলে এটা কি ইন্ডিকেট করে, এটা হচ্ছে তোমার যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে প্যালেট আছে হার্ড প্লেট, এগুলো যে ফিউশন, এই ফিউশনটাকে ইন্ডিকেট করে যে ইনসিসিভ ফোরামেনটা। এই ইনসিসিভ ফোরামেন্টের ইম্পর্টেন্সটা কি, এটা হচ্ছে মেইনলি ইট ট্রান্সমিটস দা nasopalatal nerve and the greater palatal vessel, nasopalatal nerve এবং greater palatal vessels, দ্যাট মিন্স হচ্ছে এগুলো হচ্ছে টেরিগোপ্যারান গ্যাংলিয়ার যে কিছু ব্রাঞ্চ আছে, nasopalatal এবং greater palatal nerve, এই নার্ভ গুলা এই ইনসিসিভ ফোরামেন দিয়ে এন্ট্রি করবে। আর হচ্ছে গ্রেটার এবং লেটার, গ্রেটার এবং লেজার প্যালেটাল ফোরামেন, এই যে এখানে প্যালেট আছে, প্যালেট হার্ড প্যালেট, এই হার্ড প্যালেট এখানে হচ্ছে দুটো ফোরামেন দেখা যাচ্ছে, তোমরা দেখতেছো কিনা বুঝতেছি না। উপরের দিকে একটা বড়, এটা হচ্ছে গ্রেটার প্যালেটাল ফোরামেন, এর নিচে আরেকটা ছোট একটা ফোরামেন আছে, এটা হচ্ছে লেজার প্যালেটাল, দুই পাশে আছে, এই পাশে আছে এই পাশে আছে, গ্রেটার প্যালেটাল ফোরামেন, লেজার প্যালেটাল ফোরামেন। এই গ্রেটার এবং লেজার প্যালেটাল ফোরামেন দিয়ে মেইনলি হচ্ছে তোমার গ্রেটার এবং লেজার প্যালেটাল নার্ভ এন্ড বেসেস গুলা এন্ট্রি করবে, ঠিক আছে, ট্রান্সমিট করবে। আর এগুলো হচ্ছে আলটিমেটলি হচ্ছে মেক্সিলারি বেসেস এর ব্রাঞ্চ। আর আমরা এর আগে যেগুলো বললাম যে ইনসিসিভ ফোরামেন দিতে কি যাচ্ছে, মেইনলি হচ্ছে নেজোপ্যারাডন এবং গ্রেটার প্যারাডন নার্ভ যাচ্ছে, নেজোপ্যারাডন এবং গ্রেটার প্যারাডন নার্ভ, এগুলো হচ্ছে টেরিগোপ্যারান গ্যাংলিয়ার ব্রাঞ্চ। গ্যাংলিয়া এগুলো আমরা ডিটেইলস তো আরো পরে পড়ব। তাহলে এই যে এন্টেরিয়র পার্ট, এই যে এটা হচ্ছে এন্টেরিয়র পার্ট, এটা সামনে এই বরাবর একটা লাইন বললাম না, এন্টেরিয়র ট্রান্সভার্স লাইন, এটা হচ্ছে পোস্টেরিয়র ট্রান্সভার্স লাইন। এই এন্টেরিয়র ট্রান্সভার্স লাইনের সামনে হচ্ছে এন্টেরিয়র পার্ট। তাহলে এন্টেরিয়র পার্টে আর কি কি আছে, আর কি কি ফিচার্স আছে, আর ফিচার্স হচ্ছে প্যারাডন ক্রেস্ট, এই যে এগুলো হচ্ছে প্যারাডন ক্রেস্ট, আমি আমার থাম যেটা আইডেন্টিফাই করে দেখাচ্ছি সেটা হচ্ছে প্যারাডন ক্রেস্ট, ঠিক আছে। এখানে হচ্ছে ওই লিভেটর বেলি, টেন্সর ভ্যালি প্যালাটিনি মাসেলস টাইপোনেসিস এখানে ইনসারশন হবে। টেন্সর ভ্যালি প্যালাটিনি সেটা কোন আর্স থেকে ডেভেলপ করে, এটা হচ্ছে ফার্স্ট আর্স থেকে ডেভেলপ করে, ঠিক আছে। টেন্সর ভ্যালি প্যালাটিনি, লিভেটর ভ্যালি প্যালাটিনি, টেন্সর ভ্যালি প্যালাটিনি, টেন্সর টিম্পানি, এই দুটো হচ্ছে ফার্স্ট আর্স থেকে ডেভেলপ করে। তোমাদের তো এখন সব তো পড়ানো শেষ, এখন যে কোনো কিছু জিজ্ঞেস করলেই সব ইন্টিগ্রেটেডলি জিজ্ঞেস করবে। তাহলে এই যে টেন্সর ভ্যালি প্যালাটিনি আর একটা হচ্ছে লিভেটর, আর একটা হচ্ছে টেন্সর টিম্পানি, এই দুটো হচ্ছে ফার্স্ট আর্স থেকে। আর একটা হচ্ছে লিভেটর ভ্যালি প্যালাটিনি, সেটা হচ্ছে ফোর্থ আর্স থেকে ডেভেলপ করে, সেগুলো আমরা পরে পড়বো। আর্স আমি জাস্ট এমনি বললাম। আর হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পাইন, এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পাইন, সামনের দিকে একটা থাকে অ্যান্টেরিয়র নেজাল স্পাইন, সেটা এখানে দেখাচ্ছে না। আর এটা হচ্ছে কি পোস্টেরিয়র নেজাল স্পাইন, ঠিক আছে। এখানে হচ্ছে ইউবুলা, মাসকুলার ইউবুলা অ্যাটাচমেন্ট থাকে। তাহলে এরপরে হচ্ছে এখানে সুচার গুলো জাস্ট দেখাইছে, কতগুলো ইন্টারমেক্সিলারি সুচার আছে মেক্সিলার মধ্যে, তারপর হচ্ছে ইন্টারপ্যারাটাল সুচার, প্যারাটোমেক্সিলারি, যে প্যারাটোমেক্সিলারি সুচার, এগুলো সবগুলো হচ্ছে পেন্টেবল সুচার, নরমাল প্যারালাইসিস যেগুলো থাকবে। আর মিডল পার্ট মানে হচ্ছে যে এটা হচ্ছে এটার সামনে, এটা হচ্ছে এন্টেরিয়র ট্রান্সভার্স লাইন, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ট্রান্সভার্স লাইন। এন্টেরিয়র ট্রান্সভার্স লাইনের সামনে যেটা সেটা হচ্ছে তোমার এন্টেরিয়র পার্ট, আর এন্টেরিয়র ট্রান্সভার্স লাইন এবং মিডল ট্রান্সভার্স লাইনের মাঝখানে যেটা সেটা হচ্ছে মিডল পার্ট। এই মিডল পার্টের মধ্যে তাহলে কি কি থাকবে, মিডল পার্টের মধ্যে মিডল পার্টকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, মিডিয়ান এবং ল্যাটারাল। এখানে হচ্ছে ভোমার থাকবে, তারপর হচ্ছে বেসি অক্সিপিড জাস্ট এগুলো। আর ল্যাটারাল পার্টে আর তোমার ইনফ্রাটেম্পোরাল ইনফরবিটাল ফিশার, মানে এখান থেকে যেগুলো দেখা যাচ্ছে অনেক সময় স্যাররা কি করে, মানে স্যার তো
জাস্ট উল্টে দিবে নরমাল বেজাল স্পটে। এদিক থেকে এগুলো আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন ফোরামেন কোনটা কি স্ট্রাকচার, সেটা এদিক থেকে আইডেন্টিফাই করতে হবে। যখন তোমরা এদিক ভিতর থেকে দেখো, এদিক থেকে আইডেন্টিফাই করা খুব ইজিলি হয় যে সবাই পারে। তোমার স্যারে কি করবে, এটা উল্টে দিবে, মানে নর্মাল বেজালিস পজিশন করে দিবে। নর্মাল বেজালিস পজিশন করে দিয়ে তখন এখানে তোমার কোনটা স্টাইলয়েড টেরিগয়েড প্রসেস কোনটা, স্টাইলয়েড প্রসেস কোনটা, কোনটা কোন ফোরামেন, ঠিক আছে, কোনটা জাইগোমেটিক আর্চ, সবগুলো এদিক থেকে জিজ্ঞেস করবে। তাহলে এই নর্মাল বেজালিস পয়েন্টের কোনটা কি পয়েন্ট সেটা ভালো করে দেখতে হবে, এটা থেকে ছবি দেখে ভালো করে পড়তে হবে। এখন তো আমি এখান থেকে দেখলে তোমরা কিছুই বুঝবে না এগুলা। তাহলে ফিচার দিয়ে কি কি চাই সেগুলো আমরা পরে পড়বো। এখানে একটা ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার সেটা আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে স্পাইন। স্পাইন অফ দ্য স্পেনয়েড, দুই পাশে যে এটা, এগুলো হচ্ছে স্পাইন অফ দ্য স্পেনয়েড, ঠিক আছে, স্পাইন অফ দ্য স্পেনয়েড। এই স্পাইন অফ দ্য স্পেনয়েডে কি লাগে এটা, মানে উল্টে প্রথমে এটা জিজ্ঞেস করবে, যে নর্মাল পজিশনে স্পাইন অফ দ্য স্পেনয়েড এটাতে কি লাগে, মেইনলি স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট। স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট, ঠিক আছে, মেইনলি হচ্ছে স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট লাগে সেটা বলতে হবে। আর এটা মিডিয়াল দিয়ে কি নার্ভ যায়, ল্যাটারাল দিয়ে কি নার্ভ যায় সেটা জিজ্ঞেস করবে, ঠিক আছে। স্পাইন অফ দা তোমার স্পেনয়েড, এই স্পাইন অফ দা স্পেনয়েডে কি লাগে, স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট, নাম থেকে বের হচ্ছে স্পেনোমেন্ডিবুলার, এখান থেকে মেন্ডিবুলার 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 অ্যাটাচমেন্ট হবে স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা অবশ্যই জিজ্ঞেস করবে সেটা হচ্ছে এই স্পাইন অফ দা তোমার স্পেনয়েডের মিডিয়ালি কোন নার্ভ যাবে, ল্যাটারালি কোন নার্ভ যাবে। তাহলে মিডিয়ালি মনে রাখবে, মিডিয়ালি যাবে হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ, কর্ডা টিম্পানি নার্ভ, ল্যাটারালি যাবে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। তাহলে মিডিয়াল হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ, আর ল্যাটারালি যাবে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। ল্যাটারালি অরিকুলো টেম্পোরাল নার্ভ, অরিকুল টেম্পোরাল বোন সবগুলো ল্যাটারাল সাইড আছে মনে রাখবা। অরিকুলো টেম্পোরাল নার্ভটা যাবে ল্যাটারালি, আর মিডিয়ালে যাবে হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ, ঠিক আছে। আর এগুলোর ইম্পর্টেন্স কি, মানে কর্ডা টিম্পানি নার্ভ যদি ইনজুরি হয় বা অরিকুলো টিম্পানি নার্ভ ইনজুরি হলে কি হবে সেটা তো তোমরা জানো। আর হচ্ছে এডিশনাল হচ্ছে তোমার ওই তোমার যে তিনটা গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড, পেরোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সবগুলোর তোমার যে মোটর সিক্রেট ফাংশন সেটা লস হয়ে যাবে যদি এগুলো ইনজুরি হয় বা হাতের সময়। এই নার্ভ স্পাইন যদি ফ্র্যাকচার হয় তাহলে যে কোনো একটা নার্ভ ইনজুরি হবে, হয় মিডিয়াল অথবা ল্যাটারাল। আর যদি তোমার ওই যে করা টিম্পানি নার্ভটা যদি ইনজুরি হয় তাহলে হচ্ছে তোমার এন্টিরিয়র টুইটাল অফ দ্য টাং এর যে টেস্ট সেন্সেশন সেটা তো করা টিম্পানি নার্ভস ক্যারি করে, সেক্ষেত্রে টেস্ট লস হয়ে যেতে পারে, ঠিক আছে। আর নর্মাল প্রেজারিস পয়েন্টে আর হচ্ছে দুইটা তোমার ফসা থাকে, একটা হচ্ছে স্ক্যাপয়েড ফসা, একটা হচ্ছে টেরিগয়েড ফসা, ঠিক আছে। স্ক্যাপয়েড ফসা, একটা হচ্ছে টেরিগয়েড ফসা। এগুলো আমরা ডিটেল বস পড়ার সময় আরো ডিটেলস করাবো। আর টেরিগয়েড হোমোলাস কি জিনিস এটা অনেক সময় দেখাতে বলে, টেরিগয়েড হোমোলাস কি জিনিস, ঠিক আছে, টেরিগয়েড হোমোলাস কি জিনিস এগুলো আমি এখন দেখাচ্ছি, তোমরা এগুলো ভিডিওতে আসলে এত বেশি দেখতে বুঝবে না। এরপর হচ্ছে তোমার পোস্টেরিয়র পার্ট, মানে হচ্ছে ওই পোস্টেরিয়র ট্রান্সভার্সালের পিছনে যেটা আছে, এটা এখানে হচ্ছে মেইনলি কি থাকে, ফোরামেনের ম্যাগনাম থাকে, তারপর হচ্ছে অক্সিপিটাল প্রোটিউবারেন্স থাকে, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, জাস্ট এই পিছনের পার্ট। মিডিয়াল এবং ল্যাটারাল এগুলো ভাগ করা হয় মেইনলি। আমরা অক্সিপিটাল বোনস পড়লে এগুলো ডিটেলস চলে আসবে। তারপর এখানে এই তোমার স্টাইলোমাস্টয়েড ফোরামেন, এটা অনেক সময় আইডেন্টিফাই করতে দিতে পারে। স্টাইলোমাস্টয়েড ফোরামেন, ঠিক আছে, স্টাইলোমাস্টয়েড ফোরামেন, স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে কি যায় এটা তো তোমরা জানো। মানে হচ্ছে তোমার ওই ল্যাটিন তো না।
এখানের জন্য কিছু বুঝা যাচ্ছে না। তো ইনসানিয়াত আসছে, ওর রোল নাম্বার কত ওকে তো দেখা যাচ্ছে না। কত বোঝা যাচ্ছে? यस सर। ইনসানিয়াত আসছে, আসে নাই তো মনে হয়। আচ্ছা ওকে তো মেসেজ দিছিলাম, টেক্সট করছিলাম তো তোমরা দুই ব্যাচ মিলে কয়জন আসলা? অ্যারাউন্ড 40। আচ্ছা এমনি 46 ছিল মনে হয় এটাকে, অ্যারাউন্ড 40। দুই ব্যাচ মিলে। বাকিরা কি ইয়াতে গেছে, প্রেস ক্লাবে গেছে আন্দোলনে? সকালে ক্লাস করে তো যেতে পারতো। আবার বিটিএস এ মনে হয় 11টা থেকে ক্লাস আছে না? জি স্যার। হ্যাঁ এই জন্য নাহলে তো 10টা থেকে ক্লাস নেওয়া যেত, 10টা থেকে হলে অনেকে আসে, কারণ তো 9টা থেকে অনেকে ঘুম থেকে উঠতে পারে না। তাহলে আজকে আমরা জাস্ট বেস অফ দ্য স্কাল বলতে গেলে কিছুই পড়ে নাই, টার্ম গুলো একটু পড়ালাম। নেক্সট দিন হচ্ছে আমরা ওই ক্রেনিয়াল ফসাটা পড়বো, মানে হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা, মিডল ক্রেনিয়াল ফসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। এরপরে হচ্ছে ফোরামেন গুলা, কোন ফোরামেন দিয়ে আমরা আপার লিম্ব যেভাবে মানে অনেক দ্রুত পড়াইছি এভাবে পড়াবো না, একটু আস্তে আস্তে পড়াবো হেড নেকটা। ঠিক আছে, আপার লিম্ব তো আপার লিম্ব আর পড়াবো না, আপার লিম্ব মোটামুটি শেষ। ঠিক আছে, তোমরা শুধু ছবিগুলো প্র্যাকটিস করবে। তাহলে হেড নেকটা একটু স্লোলি পড়াবো, যেগুলো পড়বো ওগুলো আজকে এখানে যতটুকু পড়ালাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুচারের মানে ক্লাসিফিকেশনটা, সুচারের টাইপসটা। তোমরা যখনই বলবা, এখানে স্যার যখন দেখাতে বলবে, বস যখনই ধরবা তখনই কোনটা কি সুচার, কোনটা টাইপ কি সেটা জিজ্ঞেস করবে মাস্ট। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে নর্মা ফ্রন্টালিস, ছবি দেখা যাচ্ছে না, অত বেশি ভালো বোঝা যাচ্ছে না হয়তো বা, কারণ লাইটিং এর সমস্যা হচ্ছে এখানে। নর্মা ফ্রন্টালিস, তাহলে ফ্রন্টাল সাইড থেকে আমরা কি কি সুচার দেখি? একটা হচ্ছে করোনাল সুচার, একটা হচ্ছে কি
স্যাজিটাল সুচার, ঠিক আছে। কর্নাল, স্যাজিটাল এগুলো দুইটা সুচার হচ্ছে কি সেরাইটেড। আর হচ্ছে পিছনের দিকে ল্যাম্বার্ট সুচার, এটা হচ্ছে ল্যাম্বার্ট সুচার, এটা হচ্ছে কি ডেন্টিকুলার সুচার, ঠিক আছে। আর হচ্ছে স্যার ভিডিওটা তো ফ্রিজ হয়ে আছে স্যার হ্যাঁ স্ক্রিনে শেয়ার হচ্ছে না। স্যার ভিডিওটা স্যার ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি তো স্ক্রিন শেয়ার করিনি এই জন্য। আচ্ছা যাই হোক, হ্যাঁ এমনি তো আর 15 মিনিট আছে না, আজকে আর স্ক্রিন শেয়ার করবো না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো বললাম সেগুলো হচ্ছে তাহলে তোমার ওই ইয়াটা সুচারের টাইপসটা এগুলো একটু ভালো করে পড়তে হবে, মাস্ট সবাই কি মানে এটা ফরজ লাগবে। সুচারের টাইপস এবং কোনটা কি সুচার সেটা জানতে হবে। এখন বেস অফ দিস কাল প্রথমেই জানতে হবে কোনটা কি বোনস, ফ্রন্টাল বোনস কোনটা, প্যারাল কোনটা, অক্সিপিটাল কোনটা, কোনটা কি বোনস সেটা তো অবশ্যই পারতে হবে। এটা না পারলে তুমি যদি কোনটা কি বোনস কোনটা কি সুচার টাইপস অফ পড়ে কি বোনস কি সুচার সেটা যদি দেখাতে না পারো তাহলে তোমার মানে ফিল ঠেকাতে পারবে না কেউ। তাহলে এগুলো তো একদম বেসিক কথা হচ্ছে, এগুলো তো অবশ্যই জানতে হবে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সুচারের টাইপস গুলো, প্লেন সুচার, সেরেটেড সুচার, মেইনলি সেরেটেড এবং ডেন্টিকুলেটেড জিজ্ঞেস করবে। সেরেটেড হচ্ছে কর্নাল স্যাজিটাল, স্যাজিটাল সুচার সেরেটেড। আর ল্যাম্বার্ট সুচার হচ্ছে ডেন্টিকুলার সুচার, ঠিক আছে। আর হচ্ছে টার্মস গুলা কোনটা কি টার্মস, ভেজালিস, ফ্রন্টালিস, তারপর হচ্ছে তোমার অক্সিপিটালিস, এগুলা কোন থেকে কি কি দেখা যাচ্ছে এগুলো সাথে জিজ্ঞেস করো না। আর আমরা এন্টেরিয়র ফ্রন্টালি, পোস্টেরিয়র ফ্রন্টালি এটা একটু পড়লাম, ব্র্যাকমা, ল্যাম্ডা এগুলা, টেরিয়ন, টেরিয়ন, স্টেরিয়ন এগুলো আমরা আরো ডিটেইলস পড়বো বোনস গুলো পড়ার সময়। টেরিয়ন, স্টেরিয়ন এগুলো সম্পর্কে ডিটেইলস পড়বো। টেরিয়নের পিছনে কি থাকে, এন্টেরিয়র ডিভিশন অফ দ্য মেনিনজিয়াল আর্টারি, সেটা রাপচার, ফ্র্যাকচার হতে পারে। এগুলো আমরা আরো ডিটেইলস এই ক্লাসগুলো, এই কথাগুলো যেগুলো ইম্পর্টেন্ট কথাবার্তা আছে সেগুলো বারবার রিপিট হতে থাকবে, ঠিক আছে। তাহলে আজকে তোমরা জাস্ট এগুলো একটু দেখো। নেক্সট ক্লাসে আমরা ক্রেনিয়াল ফসাটা পড়াবো, ক্রেনিয়াল ফসার সাথে হচ্ছে যদি পারি ইয়াটা পড়াবো, এই ফোরামেন গুলা, কোন ফোরামেন দিয়ে কি। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফোরামেন গুলা, কোন ফোরামেন কি দিয়ে যাবে এবং দুই পাশ থেকে ফোরামেন গুলো আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ভেজাল স্পয়েন্ট থেকে, আর একটা হচ্ছে সামনে থেকে, আমরা যাওয়ার ক্রেনিয়াল ফসা থেকে। ক্রেনিয়াল ফসা থেকে মোটামুটি সবাই পারে, কিন্তু ওই নর্মাল বেজালিস পয়েন্টে যদি বেস খালটা ধরে কি কি ফোরামেন আছে তখন সেটা তেমন একটা কেউ পারে না, এই জন্য এটা এগুলো দেখতে হবে। তাহলে রোল নাম্বার গুলো দেখেও কে কে আসছে কি কে আসে নাই একটু দিয়ে দিও। তাহলে আজকে এখানে, আর নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে 9টায়। আর যদি বুধবার যদি আমি না পারি সেক্ষেত্রে আমি তোমাদের আগে বলে দেবো, বলছি বুধবারে ক্লাসে নিতে না পারলে। এই বুধবারে একটু নানা পসিবিলিটি আছে, তবে আমি মনে দেখি। তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।